হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অটো বেকার লাগাবেন। তো ডাবল অটো বেকার এবং কিভাবে একটি মেইন সুইচ থেকে ডাবল অটো বেকার লাগাবেন। তো আজকের এই ভিডিওটি খুব স্পেশাল একটি ভিডিও, যে ভিডিওটি অবশ্যই আপনারা দেখলে আপনাদের বাসা বাড়িতে এই সমস্ত অটো বেকারগুলো নিজেরাই লাগিয়ে ফেলতে পারবেন। তো আমি এখন দেখতেছি যে মেইন সুইচের সাইড এটা কোথায় বসানো যায়। তো মেইন সুইচের সাইডের একটু দূরত্ব বুঝে বসানো লাগবে, কারণ হলো গিয়ে আপনার মেইন সুইচের যেই হ্যান্ডেলটা আছে ওইটা না হলে বেজে যাবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে দূরত্ব এনে দিচ্ছি। তো এখন দূরত্ব এনে দিয়ে আমরা যে কাজটি করব সেটা হলো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করব। তো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হলে আমাদের আগে যেটা করণীয় সেটা হলো আমাদের মাপ নিতে হবে। যে দেখতেই পাচ্ছেন এটা হলো একটি চ্যানেল বিট, যে চ্যানেল বিটটির আমি মাপ নিচ্ছি। তো এই চ্যানেল বিটটি আমরা এখানে ব্যবহার করে তারপরে আমরা এটা দিয়ে কাজগুলো করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও, আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে কাজটি করব সেটা হলো এই চ্যানেল বিটটিকে আগে আমরা ওয়্যারিং করব। তো এই চ্যানেল বিটটিকে ওয়্যারিং করে তারপরে আমরা বাকি কাজটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ওই যেই তারটা এসেছে সেটা হলো আপনার প্রতিটি বোর্ডের মেইন লাইন। তো যে মেইন লাইনটি আমরা এখন এখানে অটো বেকারে নিয়ে আনতেছি। তো দেখতেই পাচ্ছেন সেটা হলো বোর্ডের মেইন লাইন, আর বাকি মেইন লাইন কোথা থেকে আসবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে 8 mm এর ফিন দিয়ে আমরা এই কাজটি করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে চ্যানেল সহকারে এই কাজটি করতেছি। তো এখানে আপনারা এই সংক্ষেপে এই কাজটি আপনারা কিন্তু চ্যানেল ওয়ারিং এরকম করেও পারবেন, অথচ আপনারা চাইলে ড্রিল মেশিন দিয়েও করতে পারবেন। তো ড্রিল মেশিন দিয়ে করতে গেলে আপনাদের যে সমস্যাটি হয়ে থাকে, হয়তো বা কারেন্ট থাকে না, হয়তো বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই জন্য আপনারা চাইলে এই ডিসিপ্লিনটি ভালো করে দিয়ে তারপর আপনারা আপনাদের কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তো এখন আমি যে কাজটি করতেছি সেটা হলো আমি এখানে এখন ডিবি বক্সটি বসাবো, মানে আপনার অটো বক্সটা বসাবো। তো অটো বক্সটা বসানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে এটা হলো একটি 32 এম্পিয়ারের একটি অটো বেকার। তো এই অটো বেকারটি এখানে আমরা বসানোর জন্য যে কাজটি করব, অটো বেকারের বক্সটি আমরা এখন অ্যাকুরেটভাবে বসানোর ট্রাই করব। তো অটো বেকারের বক্সটি বসানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা আগে আমরা লেভেল বা পজিশন বুঝতে হবে। তো পজিশন আমরা দেখতে পাচ্ছি যে পজিশনটি আমরা এই জায়গায় একদম সম্পূর্ণ ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এটাকে ছিদ্র করে ফেলবো। তো এটার সাইড ছিদ্র করার কারণ হলো এই সাইডটি দিয়ে এটা দিয়ে তার ঢুকাবো। তো তার ঢুকানোর জন্য মূলত এখানে ছিদ্র করা। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন এটাকে জায়গায় বসায় তারপরে ভালো করে দেখে সোজা করে তারপরে আমরা এখানে দাগ দিব ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার জন্য। তো ছিদ্র করার জন্য আমরা দাগ দিব, তারপরে আমরা এখানে এটাকে সেট আপ করবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এটাকে দাগ দিচ্ছি। তো আপনারাও এটাকে দাগ দিয়ে নেবেন, আর আপনারা বিষয়টি ভালো করে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা একটি হ্যামার ড্রিল মেশিন দিয়ে আমরা এখন আমাদের ছিদ্রটি করে ফেলতেছি। তো আপনারাও ঠিক সেম সিস্টেমে এই ছিদ্রগুলা করে নেবেন। তারপরে আপনারা 3-4-এর একটি 10 নম্বর দুইটি রয়্যাল ফ্ল্যাগ এখানে লাগাবেন। তো 10 নম্বর দুটি রয়্যাল ফ্ল্যাগ লাগানোর পরে আপনারা 1 ইঞ্চি স্ক্রু দিয়ে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করে দিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে স্ক্রুটা আগে দিয়ে তারপরে আপনার নাটগুলা মোড়ালেই কিন্তু আপনার অ্যাডজাস্টিংটা হয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে শেখানো বা বোঝানোর জন্য মূলত করা। তো আপনারা অবশ্যই অটো বেকারের ভিডিওটি দেখুন, কারণ আপনাদের বাসা বাড়িতে অনেক সময় কিন্তু অনেক শর্ট সার্কিট হয়ে থাকে, যার ফলে বাসা বাড়ির আগুন ধরে ওঠে বা আপনার বিভিন্ন ধরনের বিল বেশি ওঠে। তো এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটা হলো এই অটো বেকারগুলো ব্যবহার করতে পারেন। তো এই অটো বেকারগুলো ব্যবহার করলে সর্বপদেরই আপনার নিরাপদ। আপনার কোনো ধরনের যদি আর্থিং হয়ে থাকে সাথে সাথে কিন্তু অটো বেকারটি পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যেই লাইনটি টানতেছি সেটা হলো আপনার মেইন সুইচ থেকে আসা মেইন লাইন, আর ওইটা আগেরটা ছিল আপনার বোর্ড থেকে আসা মেইন লাইন। তো মেইন সুইচ থেকে যে মেইন লাইনটি আসবে সেটা হবে নিচের কন্টাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হবে নিচের কন্টাকে। আর কিভাবে লাগাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন সেটা হলো আমি ডাইন সাইডে ব্যবহার করতেছি। তো আপনারাও এটাকে ডাইন সাইডে ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে আপনারা ডাইন সাইডে ব্যবহার করবেন। তো
তো এটা হলো নিউট্রাল। তো নিউট্রালের সোজা সোজা ওই সাইডে দিবেন, আর আপনার ফেজটা দিবেন বাম সাইডে, তো যেটা আপনার আবার ওইটা সোজা সোজা বাম সাইডে। তো আমি কিভাবে লাগাই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, দেখলে অবশ্যই আপনারা বুঝবেন যে কোন সিস্টেমে এই কাজটা করা হয়েছে বা কোন সিস্টেমে কাজটা করলে অনেক ভালো হবে। তো এখন আমরা যে লাল তারটি লাগাইতেছি সেটা হলো আপনার ফেজ তার। তো এই ফেজ তারটি আমি কোন সাইডে লাগাইতেছি এগুলো আপনারা ভালো করে দেখবেন। তো দেখলে আপনার যেটা হবে, আপনারা আপনাদের বাসা বাড়িতে নিজেরাই এগুলা ফিটিং করতে পারবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই নাটটিকে ভালো করে টাইট দিতে হবে, একটু লুজ থাকলেও চলবে না। যদি ভালো করে টাইট না দেন তাহলে কি হবে, আপনার শর্ট সার্কিট হতে হতে এই অটো ব্রেকারটা জ্বলে যাবে বা আপনার বাতিগুলো ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো, এটা হলো আপনার ডিরেক্ট বোর্ড থেকে যে সমস্ত মেইন লাইনগুলো আসছে সেটা হলো এখানের একটা। তো এখানে আপনার কালো তারের সোজা সোজা ব্যবহার করবেন। আমরা নিচে যেই কালো তারটি দিয়েছি ইনের, সেই ইনের তারটি আপনারা সোজা সোজা আপনার কালোটা কালোতে দিবেন আর লালটাতে দিয়ে দিবেন। তো ইন হলো আপনার মেন সুইচ থেকে আসা লাইন মানে ঢুকা, আর আউট হলো আপনার বোর্ড থেকে আসা লাইন। তো আউট লাইনটি আমরা এখন ফিটিং করতেছি, আর এটা মাথায় রাখতে হবে অবশ্যই যেটা সোজা যেটা সেটা সেভাবেই বসাতে হবে। যেমন লালটার সোজা সোজা লালটা বসাবেন, কালোটার সোজা সোজা কালোটা বসাবেন। তো আমার এখন এই অটো ব্রেকারটি লাগানো প্রায় অলরেডি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন মেইন সুইচের সাথে কানেকশন করব। তো মেইন সুইচের সাথে কানেকশন করতে হলে আমাদের যে কাজটি এখন করণীয় সেটা হলো, এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখন ভালো করে চেকিং করে দেখব আমাদের লাইনগুলো সবগুলো ঠিক আছে কি না, তারপরে আমরা আমাদের কাজগুলা করব। তো দেখতে পাচ্ছেন সোজা সোজা আমি আপনাদেরকে জিনিসটি ভালো করে দেখিয়েছি। অবশ্যই আপনারা এই সিস্টেমে আপনাদের কাজগুলো করতে পারবেন। তো এখন আপনারা এটাকে ফিটিং করে দিবেন। তো আমরা ফিটিং করে ফেলতেছি, আপনারা ঠিক সেম সিস্টেম এটাকে ফিটিং করে দিবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইলেকট্রিক কাজ করার সময় সবসময় 1 নম্বর জিনিস লাগানোর ট্রাই করবেন, তাহলে আপনার সহজে নষ্ট হবে না। তো আর আপনার শর্ট সার্কিটও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন চ্যানেল বিটের উপরের কভারটি আমরা কানেকশন করতেছি। আর এই চ্যানেল বিটের একটি কাজ আছে, চাইলে আপনারা এই কাজটি দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, মানে আপনার আগের যে চ্যানেলের কাজটা করেছি এটা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা যে তারটি সিলতেছি সেটা হলো আপনার ডাইরেক্ট হলো গিয়ে আপনার নিচের কন্টাক্টে যে তারটি দিয়েছি অটো ব্রেকারের সেই তারটি। তো সেই তারটি আমরা এখন কানেকশন করব কিভাবে, এটা মনোযোগ সহকারে দেখুন। মেইন লাইনে এখানে আপনার মেইন সুইচের কাছে দুইটি তার থাকে, যেটা হলো আপনার একটি হলো গিয়ে আপনার লাল, একটি হলো কালো। তো লাল কালো তারগুলো আমরা এখন কানেকশন কোথায় করি বা কীভাবে করি এটা এখন দেখাবো। কালো তারটি আপনারা কি করবেন, টুইঙ্কর তারের মাঝখান দিয়ে কেটে বলতে সিলে দিতে হবে। তো সিলে তারপরে আপনাদের তারটিকে ভালো করে মুড়িয়ে দিবেন। তো আমরা যেভাবে মুড়াইতেছি আপনারাও ঠিক সেম সিস্টেমে ভালো করে টাইট করে মুড়াতে হবে। তার ফলে কি হবে, আপনারা লুজ কানেকশন থাকবে না, পরবর্তীতেও কোনো সমস্যাও হওয়ার সম্ভাবনা থাকবে না। তো কালো তারটি দেখতে পাচ্ছেন, কালো তারটি কিন্তু মেইন সুইচের বডিতে এসে কানেকশন হয়েছে। তো এই বডির কানেকশনটার সাথেই কিন্তু আপনার অটোর কালো তারটি কানেকশন করে দিতে পারেন। তো তারপরে আপনারা যদি সিঙ্গেল ব্রেকার লাগাতে চান অবশ্যই আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই এগুলো দেখে আসতে পারেন। এবং কি আমার চ্যানেলে সবসময় ভালো ধরনের ভিডিও দেওয়া হয়, এবং আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন ফেজ তারটি কানেকশন করতেছি। তো এটা হলো একটি ফেজ তার। তো এই মেইন সুইচটি দেখতে পাচ্ছেন কালো তার দিছে, তো এটা কিন্তু আগে আমরা করি নাই। তো এখানে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ ভুল হয়েছে, কালো তার দেওয়া অবশ্যই ঠিক হয়নি। তো আপনারা আপনাদের মেইন সুইচে লাল তার দিয়ে দিবেন। তো আর লাল তার দেওয়ার সময় ওটা 3/6 তার হতে হবে, অবশ্যই 3/6 তার হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে তার কানেকশনটি করে দিছি। তো দেখতেই পাচ্ছেন একটা কালো তার আইসা আপনার মেইন সুইচের ডাইরেক্ট কালোর সাথে কানেকশন হয়েছে। আর এটা হলো আপনার উপরের কন্ট্যাক্টের ওদের দেখতেই পাচ্ছেন ডাবল ফোলের একটি মেইন সুইচ। তো যে মেইন সুইচটি আপনারা উপরের কন্ট্যাক্টের সাথে
কানেকশন করে দিবেন। তো করে দিলে আপনারা এই সিস্টেমে আপনাদের কাজটি করতে পারবেন। এই দুইটা হলো আপনার নিচের কন্টাক্টের, এই যে উপরেটা উঠিয়ে দিলেই কিন্তু আমাদের লাইনটি অবশ্যই চালু হয়ে যাবে। তো এটা এই পর্যন্তই ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা বাসাবাড়ির ওয়ারিং করতে হলে কোথায় কী দেওয়া প্রয়োজন। তো এখানে হলো একটি বাতি, আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটি কলিং বেল। তো এই কলিং বেলটি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা উল্টা কেন। এটা কিন্তু উল্টা না, সুপারস্টার কোম্পানি এখন কিন্তু এই উল্টা সিস্টেমটি বাইর করছে, যার ফলে আমরা এটা দেখেও কিন্তু অনেক অবাক হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটার সাইডে হলো আপনার একটি কলিং বেল, তারপরে হলো একটি আপনার ডিবি বক্স, তারপরে হলো মেইন সুইচ। তো কাজটি কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন ওইটা হলো আপনার একটি সিলিং রজ, মানে কোথায় কি দেওয়া লাগবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর ওখানে তো একটি বাতি জ্বলতেইছেই, তো এটা আর কি দেখাবো। আর এখানে একটি সিলিং রজ, এটা স্পায়ার লাইন, যে স্পায়ার লাইনটির মাধ্যমে আপনারা ভবিষ্যতে কোনো কিছু টাঙ্গাতে চাইলে বা দেওয়াল ঘড়ি বা ফ্যান চাইলে ওগুলা ব্যবহার করতে পারেন। আর এটা হলো একটি ফ্যান, তো যেটা হলো আপনার এখানে খাটের পাশে একটি ফ্যান থাকবে, আর ওটা হলো একটি বাতি। তো এটা হলো সামনের বারিন্দার কাজটি। তো সামনের বারিন্দার কাজটি অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন আমি আরও একটি রুম দেখাবো। তো এই রুমটি দেখতেই পাচ্ছেন খাটের পাশেই আমরা কিন্তু এই সুইচ বোর্ডটি দিয়ে দিছি। তো আবার এখানে একটি বাতি, তারপরে দুটি বাতি, তো আর একটি হলো কি আপনার ফ্যানের লাইন। তো এক রুমে দুইটি করে পয়েন্ট দিলেই এনাফ। তো যেটা হয় তারপরে আপনার আরও একটি হলো ফ্যানের লাইন। তো আমার এই রুমেও কি সিস্টেমে কাজটি করেছে অবশ্যই দেখতেই পারছেন। আর কাজগুলো সবসময় সুন্দর এবং সোজাভাবে করার ট্রাই করবেন। তো আমি এখন আরও একটি রুমে নিয়ে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি গলির বাতি। তো গলির বাতিটি কিন্তু রুমে দেওয়া হয়েছে, কারণ এই রুমেই আপনারা হয়তো বা তারা বলছে যে এই রুমে দিয়ে দেওয়ার জন্য আলাদা করে সুইচ দেওয়ার কী দরকার, ওটা বেশি ইউজ করবে না, এই জন্য এই রুমেই দিয়ে দিছি। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফ্যানের লাইন, আর তারপরে এখানে দিছি একটি বাতির লাইন, আর এখানে হলো একটি বাতির লাইন। তো এখানে বাতির লাইন দুটি দেওয়ার কারণে একটি ডিম লাইট ইউজ করবে, আর আরেকটি হলো গিয়ে আপনার এলইডি বা লাইট ইউজ করবে, যার ফলে এক রুমে একটা বাতি হলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা হয়তোবা বলতে পারেন যে এখানে আপনার সুইচগুলো উল্টা কেন, এটা কিন্তু সম্পূর্ণ উল্টা সুইচ না। আপনারা ভালো করে জেনে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ না হলে আপনারা আবল তাবল কমেন্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একবার এক সিস্টেম বাইর করে সুপারস্টার, যার ফলে এই সুইচগুলো সম্পূর্ণ উল্টা দেখা যাচ্ছে। এটা হলো একদম মাঝখানের যে রুমটা আছে ওইটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কোন সিস্টেমে কাজগুলো করেছি। অবশ্যই আপনারাও এখান থেকে দেখে চাইলেও কাজগুলো করতে পারেন। এখানে দরজার পাশে ভর্তি দেওয়ার একটাই কারণ, এখানে ওরা চাইলেও কিন্তু কোনো ধরনের কিছু রাখতে পারবে না। তো যেই জায়গায় কিছু রাখা যাবে না, আলমারি বা আপনার কোনো কিছু রাখা যাবে না, সেই জায়গায় আপনারা ভোটগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো যার ফলে হবে কি আপনার আর জায়গাগুলোর কোনো প্রবলেম হবে না। এটা হলো একটি ফ্রিজের লাইন। তো এই ফ্রিজের লাইনটি কোন জায়গায় দিয়েছি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এই সিস্টেমে, এটা হলো বাহিরের একটি বাতি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা হলো আপনার দুই সাইডে দুইটি বাতি আর মাঝখানে একটি বাতি, তিনটি বাতি এখানে ব্যবহার করা হয়েছে। এটা হলো বাথরুমের সুইচ। তো যে সুইচটি আপনার অবশ্যই দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র একটি সুইচ বাথরুমের বাতির জন্য, আর এটি হলো ওই রুমের মেইন লাইনের জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই সিস্টেমে আপনার বাসাবাড়ির কাজগুলো করতে পারেন, অবশ্যই অনেক সুন্দর হবে। তো এটা হলো একটি সুপারস্টারের হোল্ডার। তো যে জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন চ্যানেল বিটটি দিয়ে খুব সুন্দর করে এবং সোজা করে আপনারা ওয়ারিংগুলো করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো একটা করেই দিবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন সব সময় কিন্তু ভিডিও আপলোড করা হয়, তাই আপনারা দেরি না করে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই রিলেটেড সব ধরনের ভিডিও পেয়ে যাবেন, এবং আপনারা শিখতেও পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায়।